বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2025 সালে জ্যৈষ্ঠ মাসের ব্রত বর্ষাবিত্রীর ব্রত কত তারিখে পালন করা হচ্ছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই ব্রত পালন করতে কী কী উপকরণ লাগছে তা জানবো। এছাড়া এই ব্রত সংক্রান্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর জানতে পারবো, তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে। অবশ্যই পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে বর্ষাবৃত্তির ব্রতের উপবাস উদযাপিত হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মহিলারা এই বর্ষাবৃত্তির ব্রতর উপবাস পালন করে। বিশ্বাস করা হয় যে এই দিনে বটবৃক্ষের পুজো করলে স্বামী দীর্ঘায়ু লাভ করে, একই সঙ্গে সন্তান শুভ লাভ করে থাকে নিঃসন্তান দম্পতিরা। মহিলারা যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই উপবাস পালন করে থাকে। এটা বিশ্বাস করা হয় যে উপবাস 3 দেবতা অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের আশীর্বাদ নিয়ে আসে। তাই এই ব্রত দিন বটবৃক্ষের নিচে মহিলারা বিশেষ কিছু পূজা অর্চনা করলে স্বামীর জন্য উন্নতির দ্বার খুলে যায়, পরিবারের আয় বৃদ্ধি হয়। তাই বন্ধুরা, 2025 সালে কবে এই ব্রত পালন করা হবে তা এইবার আমরা জানব। বৈদিক পঞ্জিকা অনুসারে 2025 সালে অমাবস্যা তিথি 26শে মে 2025 তারিখে দুপুর 12টা 12 মিনিটে শুরু হবে এবং 27শে মে 2025 তারিখে সকাল 8টা 32 মিনিটে শেষ হবে। শাস্ত্রীয় নিয়ম অনুসারে অমাবস্যা তিথি বিকেলে পড়লে বর্ষাবৃত্তির উপবাস পালন করা হয়। তাই এই উপবাস 26শে মে 2025 তারিখে পালন করতে হবে। বন্ধুরা, এবার আমরা জানব বর্ষাবৃত্তি পুজোর জন্য কি কি প্রয়োজনীয় উপকরণ লাগবে। প্রথমত জল ভরা ফুলদানি, কাঁচা সুতো, মেরুন সুতো, লড়ি, সিন্দুর, অক্ষত, মিষ্টি, ফুল, ধূপকাঠি, ধূপ বা প্রদীপ, একটি বাঁশের ঝুড়ি আর একটা বাঁশের পাখা, ভেজানো ছোলা। এই কটা সামগ্রী দিয়ে এই ব্রত পালন করা হবে। এবার বন্ধুরা জানবো যে বর্ষাবৃত্তির ব্রত কীভাবে পালন করব। বন্ধুরা, সাবিত্রী, সত্যবান ও যমের মূর্তি পুজো করতে হবে। একটি বটবৃক্ষের নিচে একটি মহিষের উপর চড়ে গাছের শিকড়ে জল দিতে হবে। পুজোর জন্য জল, মৌলি, রলি, না ধোয়া তুলো, ভেজানো ছোলা, ফুল, ধূপ দরকার। বটগাছে জল দেওয়ার পর এক টুকরো অপ্রক্রিয়াজাত সুতো ধরে কাণ্ডের চারপাশে 3 বার বা 7 বার বা 11 বার ঘুরতে হবে। সত্যবান এবং সাবিত্রীর গল্প শুনতে হবে। বন্ধুরা, বর্ষাবৃত্তির উপবাস বিবাহিত মহিলাদের জন্য বিশেষ, কারণ যে কোনো বিবাহিত মহিলারা এই দিনে উপবাস পালন করার পর নিষ্ঠা ভরে চিরকালের জন্য সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ পায়। তবে অবিবাহিত মহিলারাও বর্ষাবৃত্তি পুজোর উপবাস পালন করে। এই দিনে যদি কোনো অবিবাহিত মহিলা উপবাস এবং পুজো করে থাকে তাহলে কাঙ্ক্ষিত বর লাভ করে। বর্ষাবৃত্তির ব্রতর দিন সমস্ত নিয়ম মেনে পুজো করা উচিত। বন্ধুরা, প্রসঙ্গত খুব ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে বাড়ির সামনে বা আশেপাশে কোনো বটগাছ থাকলে সেখানে পুজো করতে হবে। বর্ষাবৃত্তির ব্রতের দিন বটবৃক্ষে পুজো করে অবশ্য গাছে দুধ ও জল নিবেদন করতে হবে। এবার বট গাছে পরিক্রম করতে হবে 21 বার বা 51 বার। প্রদক্ষিণ শেষে বটবৃক্ষের নিচে বসে বিষ্ণু সহস্রনাম পাঠ করতে হবে। তারপর ভগবান শিব এবং মাতা পার্বতীর ধ্যান করতে হবে। মনে মনে 108 বার শিব মন্ত্র জপ করতে হবে। এই উপায়ে পালন করলে কাঙ্ক্ষিত ফল লাভ করা যায়। বন্ধুরা, তাই বর্ষাবৃত্তির ব্রত হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।